লোকসভা ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু কৃষ্ণ কল্যাণী একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে চলেছেন। গত 16 তারিখে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রায়গঞ্জে, তখন তিনি গাইশাল ওয়ানের 5 জন জেতা মেম্বারকে কংগ্রেসে থেকে তৃণমূলে যোগদান করান এবং তার সঙ্গে প্রায় 700 কর্মীবৃন্দ যোগদান করেছিল। আজ কালিয়াগঞ্জ মিঠুন চক্রবর্তী আসার আগে সকালবেলায় গৌরী অঞ্চলের জেতা প্রার্থী রুকসানা খাতুন আজ মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ কল্যাণীর হাত ধরলেন। তার মতে কৃষ্ণ কল্যাণী যেভাবে তৃণমূলে কাজ করে চলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, সেই ধারাকে দেখে তিনি আজকে প্রায় 200 কর্মীকে নিয়ে জয়েন করলেন। এক কথায় বলাই যেতে পারে যে কৃষ্ণ কল্যাণী প্রার্থী হওয়ার পরে তৃণমূলের যেন একটা নতুন জোয়ার এসে গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথার উপরে তো আছেই। একটু বলেন। বলছি যে আপনি কত নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছিলেন? হঠাৎ করে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? ভালো কাজ তো অনেক দিন ধরেই করছে মুখ্যমন্ত্রী। 2011 সাল থেকেই উন্নয়নের প্রকল্প বইয়ে দিয়েছে, সেখানে এতদিন পরে কেন? উন্নয়নের দেখে তাকিয়েই জয়েন করলেন। তো বলছি যে এই যে এখানে এসে কৃষ্ণ কল্যাণীর হাত ধরে জয়েন করলেন, নিজে কেমন লাগছে? গৌরী অঞ্চলের বুধদুয়ার সুলতানা খাতুন, উনি নির্দল হয়ে পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন। আজকে উনি ওনার কয়েকশো লোক সমর্থক নিয়ে উনি আজকে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হন। কতটা সুবিধা হবে? সুবিধা মানে আজকে এখন গৌরী অঞ্চলে আজকের দিনে বিরোধী মুক্ত হয়ে গেল, আর গৌরী অঞ্চলে কোনো বিরোধী থাকলো না, না কংগ্রেস সিপিএম না কোনো নির্দল থাকলো। এখন গৌরী অঞ্চলটা টোটালি তৃণমূল কংগ্রেসের দখলে চলে এসেছে। আপনি প্রার্থী হওয়ার পর থেকে একের পর এক মাস্টার স্ট্রোক করছেন, যে কয়েকদিন আগে দেখলাম 5 জন রানিং মেম্বার তারা গাইশাল 1 থেকে এসে জয়েন করলো, তারপরে বিভিন্ন জায়গা থেকে জয়েনিং হচ্ছে। কি মনে করছেন, দল কি ভাবছে আপনাকে নিয়ে? আমি শুধু মামাটি মানুষের সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে অভিনব 74টা প্রকল্প চালু করেছেন, হ্যাঁ, তাতে সরাসরি মানুষ উপকৃত হচ্ছে আর সরাসরি বেনিফিট পাচ্ছে। তো আমি সেই বার্তাটাই নিয়ে গ্রামে গ্রামে নিজের প্রচারের প্রাক্কালে আমি লোককে বুঝাচ্ছি, আর লোক সেটা বুঝছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে করেছেন আর ওনার অনুপ্রাণিত হয়ে মানুষজন আজকে আসছেন, হ্যাঁ, জয়েন করছেন। এখন আজকের দিনে যে হিসাবে পুরো ভারতবর্ষ জুড়ে অরাজকতার রাজনীতি চলছে, কোথাও সিএ নিয়ে আতঙ্ক, কোথাও এনআরসি নিয়ে আতঙ্ক, সেই জন্য একমাত্র নেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানে এনআরসি আর সিএর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আর সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে, হ্যাঁ, আমি দলের হয়ে প্রচার করছি, আর এই প্রচারে অনেকটা সাড়া পড়ছে, আর মানুষেরা নিজের উৎসাহ দেখিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সামিল হচ্ছে। মুখ্যমন্ত্রী যতবার সফরে আসছে ততবারই আপনার প্রশংসায় পঞ্চমুখ, যে আমার প্রিয় প্রার্থী। সেই জায়গায় দাঁড়িয়ে নিন্দুকেরা কিন্তু মুখে ঝামা ঘষে দেওয়ার মতো একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হচ্ছে। কি বলবেন এই ব্যাপারে? আমি তৃণমূল কংগ্রেসের একজন ডেডিকেটেড সৈনিক, হ্যাঁ, আমি নিজের 100% উজাড় করে দেওয়ার জন্য মাঠে নেমেছি। আমি কাজে বিশ্বাসী, হ্যাঁ, সেই জন্য আমি নিজের কর্মটা করে যাচ্ছি, হ্যাঁ, ফল যেটা হবে সেটা পরে দেখা যাবে। আজকে আমি মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমার উপর আস্থা আর বিশ্বাস রেখে আমাকে 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন। হ্যাঁ, আমি নিজের যেটা কর্ম আছে আর দলের যেটা বার্তা আছে, এটা লোকের কাছে আমি পৌঁছে দিচ্ছি। আর লোক যে হিসেবে উৎসাহ আর সাড়া দেখাচ্ছে, হ্যাঁ, তাতে মানে আগামী দিনে তৃণমূল কংগ্রেস পুরো পশ্চিমবঙ্গে জুড়ে যা রেজাল্ট হবে সেটা দেখার মতো হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আর ভালোবাসা শুধু আমার জন্য নয়, পুরো পশ্চিমবঙ্গের জননিবাসীর উপর রয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গের জননিবাসী এবার উন্নয়নকে দেখে ভোট দিবে। মানে কোনো ধর্মের সুশ্রুতিতে এবার ভোট হবে না, এবার উন্নয়নের ধারাবাহিকতা দেখে যা মমতা ব্যানার্জি করেছেন পশ্চিমবঙ্গের জন্য, সেই আধারে ভোট হবে। আপনি চারদিকে দেখবেন এবার ঘাসের উপর জোড়া ফুল, আর চারদিকে ফুটছে 42টি আসনের মধ্যে 42টি আসন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই,
34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।